আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কিভাবে এই ধরনের ফেসবুক প্রোফাইল দিয়ে, ইনস্টাগ্রাম প্রোফাইল দিয়ে, হোয়াটসঅ্যাপ প্রোফাইল দিয়ে বা ইমো প্রোফাইল দিয়ে ভাইরাল ফটো এডিট করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মূলত আজকের ভিডিওটি দেখার পরে আপনারাও এ ধরনের ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক প্রোফাইল দিয়ে ভাইরাল ফটো এডিট করতে পারবেন। জাস্ট আপনারা ভিডিওতে লক্ষ্য রাখুন, আমি ভিডিওতে যেই স্টেপগুলো দেখিয়ে দেবো আপনারা এই স্টেপগুলো ফলো করলে খুব সহজেই এই ধরনের ভাইরাল ফটো এডিট করতে পারবেন। তো মূলত এই ধরনের ভাইরাল ফটো তৈরি করার জন্য, মেক করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনে যেই প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে বা অ্যান্ড্রয়েড মোবাইলে একটি প্লে স্টোর অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো সেই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আপনারা চলে যাবেন। জাস্ট প্লে স্টোরে চলে যাবেন। দেন আপনারা এখান থেকে বিং লিখে সার্চ করবেন। জাস্ট লিখে সার্চ করবেন বিং, BING। দেন আপনারা দেখতে পাচ্ছেন বিং এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। জাস্ট লোগোটি দেখে রাখুন আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। বিং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা বিং অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জাস্ট আপনারা বিং অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্রথমেই আপনারা একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট আউটলুক বা হটমেইল একটি অ্যাকাউন্ট, মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে নেবেন, ক্রিয়েট করে নেবেন। আমার অলরেডি একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে। আমি অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি। আপনারা চাইলে বিং অ্যাপ্লিকেশনের ভিতর থেকেও মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, খুলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি অ্যাকাউন্ট খুলে রেখেছি, ক্রিয়েট করে রেখেছি। দেন এখানে দেখতে পাচ্ছেন বিং অ্যাপ্লিকেশন আমি ক্লিক করে দেব। আমার অ্যাকাউন্টটি অটোমেটিক লগইন নিয়ে নেবে। তো মূলত কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট যে অ্যাকাউন্ট রয়েছে তা কিভাবে ক্রিয়েট করতে হয় তার নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিওটি আমি এই ভিডিওর স্ক্রিনে এবং আই বাটনে দিয়ে দেবো। তাছাড়া ভিডিওর লিঙ্ক আপনারা ডেসক্রিপশনেই পেয়ে যাবেন। তো মূলত জাস্ট মাইক্রোসফট অ্যাকাউন্টটি খোলার পরে আপনারা বিং অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, অথবা বিং অ্যাপ্লিকেশনের ভেতর থেকেও আপনারা খুলতে পারবেন মাইক্রোসফট অ্যাকাউন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন বিং অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা কন্টিনিউ এ ক্লিক করে দিবেন। কন্টিনিউ এ ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন আপনারা প্রোফাইল যে আইকনটি রয়েছে জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন। এখান থেকে ব্যাক করে দিবেন। আপনাদের এই ধরনের ইন্টারফেস শো করবে, এখান থেকে ব্যাক করে দিবেন। দেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল যে আইকনটি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে আপনাদের যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে অটোমেটিক এখানে দেখতে পারেন শো করবে। জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন কন্টিনিউ অ্যাজ এবং আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, অথবা আপনারা ট্যাপ টু সাইন ইন এ ক্লিক করে আপনাদের নতুন একটি অ্যাকাউন্ট, মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন ইন করতে পারবেন বা সাইন আপ করতে পারবেন নতুন একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট। তো এখান থেকে যেহেতু আমার অলরেডি ক্রিয়েট করা রয়েছে সেহেতু আমি এই অ্যাকাউন্টটি, এই মাইক্রোসফট অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি, সাইন ইন করে নিচ্ছি। আপনারাও প্রথমে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, তাহলে আমার মতো জাস্ট এক ক্লিকেই মাইক্রোসফট অ্যাকাউন্টটি বিং অ্যাপ্লিকেশনের ভেতরে লগ ইন করে নিতে পারবেন। দেন আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট ইমেজ ইউজিং ডেল E3, তার নিচে রয়েছে টাই ইট নাও, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা সহজেই ChatGPT ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ChatGPT আপনারা এই বিং অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ব্যবহার করতে পারবেন। তো মূলত আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি এই ধরনের ইন্টারফেস শো করে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন, মানে বিং অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যাবেন, পুনরায় আবার বিং অ্যাপ্লিকেশনের ভেতরে চলে যাবেন। বিং অ্যাপ্লিকেশনটি পুনরায় আবার ওপেন করবেন। তারপরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। ইমেজ ক্রিয়েটর, ক্রিয়েট ইমেজ ফ্রম ওয়ার্ডস উইথ AI, জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ান্ট টু সি হাউ ইমেজ ক্রিয়েট ওয়ার্কস, জাস্ট এখানে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যা করবেন এই টেক্সটটুকু কপি করে ওখানে দিয়ে দিবেন, পেস্ট করে দিবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে যে সোশ্যাল মিডিয়া নেমটা যেখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সোশ্যাল মিডিয়া নেম, এখানে আপনারা যেই ধরনের ফটো এডিট করতে চাচ্ছেন তা দিয়ে দেবেন। ধরুন এখান থেকে আমি ফেসবুক প্রোফাইল টাইপ ফটো এডিট করব, তাই জাস্ট এখান থেকে সোশ্যাল মিডিয়া নেমটি আপনারা রিমুভ করে দেবেন। তো আমি এখান থেকে রিমুভ করে নিচ্ছি। এখানে আমি লিখে দেবো ফেসবুক, জাস্ট এখানে ফেসবুক লিখে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমি ফেসবুকটি লিখে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ইওর নেম, তো এখানে আপনারা যে নেম দিয়ে ফটো এডিট করতে যাচ্ছেন সেই নেমটি দিয়ে দেবেন। এখানে ধরুন আমি দিয়ে দিচ্ছি RS রনি রাজ। দেন আপনারা এই টেক্সটটুকু কপি করে নেবেন।
আপনারা এই টেক্সটটুকু এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। তো জাস্ট এখান থেকে টেক্সটটুকু এখানে দিয়ে দিবেন। এইখানে আপনারা পেস্ট করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে কি লেখা ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েট হচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট হচ্ছে। জাস্ট আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওয়াও ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে ফটো এডিট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমার নেম দিয়ে এখানে ফটো এডিট হয়ে গিয়েছে। তো এখান থেকে জাস্ট আপনারা যে ফটোটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ফটোর উপরে ক্লিক করে দিবেন। ধরুন আমি ফটোটি ডাউনলোড করব, ফটোর উপরে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন। তাহলে ফটোটি আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এবং আপনারা যদি চান যে এখান থেকে হোয়াটসঅ্যাপ লোগো দিয়ে বা হোয়াটসঅ্যাপ প্রোফাইল টাইপ ফটো এডিট করবেন, তার জন্য জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ লিখে দিবেন। হোয়াটসঅ্যাপ লিখে দেওয়ার পরে জাস্ট এখানে আপনারা ক্রিয়েটে ক্লিক করে দিবেন। দেন জাস্ট আপনারা একটু অপেক্ষা করবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপ প্রোফাইল টাইপ ফটো এডিট হয়ে যাবে। জাস্ট আপনারা ফটো ডাউনলোড করার জন্য আবারও ফটোর উপরে ক্লিক করে দিবেন। দেন 3 ডটে ক্লিক করে ফটো ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের গ্যালারিতে। আপনারা যে কোনো ধরনের ফটো এখান থেকে এডিট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ প্রোফাইল টাইপ, ইনস্টাগ্রাম প্রোফাইল টাইপ, ইমো প্রোফাইল টাইপ বা টিকটক প্রোফাইল টাইপ বা এখান থেকে ফেসবুক, মানে আপনারা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া টাইপ ফটো এডিট করে নিতে পারবেন। ধরুন এখান থেকে আমি ইউটিউব দিয়ে ফটো এডিট করব। দেখি এখানে আমি যদি হোয়াটসঅ্যাপের জায়গায় ইউটিউব লিখে দিই তাহলে কী ধরনের ফটো আসে, মানে এডিট হয়। তো জাস্ট এখানে আমি ইউটিউব লিখে ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। দেখি আমাকে কী ধরনের ফটো এডিট করে দেয় তারা। ওয়াও ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ ফটো এডিট হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের ফটো আরও সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। সবচাইতে বেস্ট ইউটিউবেরটাই আপনারা দেখতে পাচ্ছেন। ইউটিউবের ফটো অনেক সুন্দর এখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা সত্যি অসাধারণ একটি ফটো এডিট হয়ে গিয়েছে। জাস্ট 3 ডটে ক্লিক করে আমি ডাউনলোড করে নিচ্ছি গ্যালারিতে। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ সব ফটো এডিট হয়ে গিয়েছে। আপনাদের যদি এই ধরনের ফটো এডিট করতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তাছাড়া আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। তো মূলত ভিডিওতে দেখানো প্রসেসে আপনারা খুব সহজেই এই ধরনের ভাইরাল ফটো এডিট করতে পারবেন বিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে। মূলত আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি ফটো এডিট করতে পেরেছেন কিনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।